সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো অর্ধবার্ষিক পরীক্ষা 2025। তো আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শ্রেণী অষ্টম, বিষয় ইংরেজি প্রথম পত্র, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বিষয়ে আজকে আলোচনা হবে। সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100 মার্ক, অর্থাৎ তোমাদের 3 ঘন্টা 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ভিডিওতে আজকে আমি সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, কেমন? তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওতে আমি কিছু সাজেশন দিয়ে দিব, যেগুলো তোমরা অধ্যয়ন করলে অবশ্যই প্রশ্ন কমন পাবে এবং ভালো রেজাল্ট করতে পারবে, কেমন? এছাড়া প্যাসেজে যদি সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি প্যাসেজ সাজেশন দিয়ে দেবো, কেমন? এখন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। সো সিলেবাস ওপেন করলাম। সিলেবাসে পার্ট এ তে থাকবে রিডিং টেস্ট। এখানে ইংরেজি যে বই রয়েছে এনসিটিভি থেকে প্রাপ্ত, এখান থেকে যে ইউনিট 1 to 6 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এখান থেকে প্রশ্ন করা হবে এবং প্যাসেজ থাকবে। তো এরপরে থাকবে রাইটিং পার্ট, হচ্ছে বি পার্ট রাইটিং থাকবে। সো বি পার্টে যে রাইটিং গুলো রয়েছে সেখান থেকে যে প্রশ্নগুলো থাকবে এগুলো শুরুতে রয়েছে। তো শুরুতে রয়েছে কমপ্লিটিং স্টোরি। এখানে 5টি কমপ্লিটিং স্টোরি রয়েছে সিলেবাসে। সো এ নাম্বার রয়েছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ কাউবয়। এরপর রয়েছে বি নাম্বারে ওয়ান্স দেয়ার লিভড এ ক্লেভার ফক্স। সি নাম্বার রয়েছে দেয়ার আর টু ফ্রেন্ডস। এরপর রয়েছে ওয়ান্স এ হাংরি ফক্স ওয়াজ সার্চিং ফর ফুড ইন। এরপরে ই নাম্বার রয়েছে ওয়ান্স এ বেগার কেম টু আওয়ার হাউস। তো এখানে যে 5টি স্টোরি দেওয়া রয়েছে, এই 5টির মধ্যে একটি স্টোরি পরীক্ষায় থাকবে, একটি অ্যান্সার করতে হবে। যেখান থেকে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে নিতে পারো, এখানে যে কাউবয় রয়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে দেয়ার আর টু ফ্রেন্ডস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে ওয়ান্স এ বেগার কেম টু আওয়ার হাউস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে এই দেয়ার আর টু ফ্রেন্ডস এটা হচ্ছে 99% ধরতে পারো, কেমন? এরপর রয়েছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ রয়েছে 5টি, যেখান থেকে একটি প্যারাগ্রাফ পরীক্ষায় আসবে। এখান থেকে শুরুতে রয়েছে জেনজি, এরপরে ডেঙ্গু ফিভার, এরপরে উইন্টার মর্নিং, এরপর রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এরপর রয়েছে ইউর ফেভারিট টিচার। তো এখানে যে 5টি প্যারাগ্রাফ রয়েছে এখান থেকে একটি প্যারাগ্রাফ পরীক্ষা আসবে। তো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এবং রয়েছে ইউর ফেভারিট টিচার। এই দুটো থেকে তোমরা আশা করছি কমন পেয়ে যাবে, এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেমন? তাহলে তোমরা উইন্টার মর্নিং পড়তে পারো। এখানে একটা বিষয় মাথায় রাখবে, যেহেতু একটি প্যারাগ্রাফ থাকবে, সো এখান থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট দেওয়া বেশ দুঃসাধ্য। সো এই 3টি প্যারাগ্রাফ তোমরা অধ্যয়ন করলে আশা করছি কমন পেয়ে যাবে, কেমন? এরপর রয়েছে ডায়ালগ রাইটিং। ডায়ালগ রাইটিং হিসেবে এ নাম্বার রয়েছে বিটুইন ইউ অ্যান্ড ইউর টিচার অন হাউ টু লার্ন ইংলিশ ওয়েল। বি নাম্বার রয়েছে বিটুইন টু ব্রাদার্স অ্যাবাউট দ্য নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এরপর রয়েছে বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দেয়ার প্রিপারেশন অফ অ্যানুয়াল এক্সামিনেশন। এরপর রয়েছে বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ। এরপরে পরেরটায় রয়েছে বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ডেঞ্জারাস অফ স্মোকিং। এখানে যে 5টি ডায়লগ রয়েছে এখান থেকে একটি ডায়লগ আসবে, একটি অ্যান্সার করতে হবে। সো এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে নিতে পারো ফিজিক্যাল এক্সারসাইজ, এরপরে প্রিপারেশন অফ অ্যানুয়াল এক্সামিনেশন এবং এরপরে ইম্পর্টেন্ট রয়েছে ডেঞ্জারাস অফ স্মোকিং। তো এখানে যে 3টি ডায়লগ রয়েছে এই 3টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তো এই 3টি পড়লে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এরপর রয়েছে মডেল কোশ্চেন্স, অর্থাৎ তোমাদের যে ইংরেজি গ্রামার বই রয়েছে সেই গ্রামার বই থেকে এই মডেল কোশ্চেনগুলো অধ্যয়ন করতে হবে, তাহলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। প্রশ্ন সাজানোই থাকবে, কেমন? এখানে 1 থেকে 15 পর্যন্ত রয়েছে মডেল, গুলো অধ্যয়ন করতে হবে। তো এই মডেলগুলো অধ্যয়ন করতে হবে, কেমন? তো এটা হচ্ছে সিলেবাস। এরপর আমরা প্রশ্নের প্যাটার্ন নিয়ে আলোচনা করব, আর প্যাসেজ ইম্পর্টেন্ট প্যাসেজ সম্পর্কে সাজেশন চাইলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সাজেশন নিয়ে আসবো, কেমন? তো চলো প্রশ্নের প্যাটার্ন দেখে নেই। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। এই প্যাটার্ন অনুসারে তোমাদের প্রশ্ন করা হবে। সো কোন নাম্বারে কি কি থাকবে এ বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে। শুরুতে রয়েছে পার্ট এ রিডিং টেস্ট। এখানে 70 মার্কস অর্থাৎ 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই অংশের শুরুতে একটি সিন প্যাসেজ থাকবে। এই প্যাসেজটি তোমরা তোমাদের বই থেকে পেয়ে যাবে, যে প্রেসক্রাইবড বুক বা এনসিটিভি বুক রয়েছে সেখান থেকে পেয়ে যাবে। তো এই 1 নম্বর প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। শুরুতে রয়েছে এমসিকিউ, এখানে 7টি এমসিকিউ থাকবে 7 নাম্বার। এরপরে 2 নাম্বার থাকবে আনসারিং কোশ্চেন্স, অর্থাৎ এখানে 5টি প্রশ্ন থাকবে, এখানে 5টিতে 10 নাম্বার থাকবে। এরপরে সিন প্যাসেজ 2, অর্থাৎ এখানে দ্বিতীয় একটি সিন প্যাসেজ থাকবে যা তোমাদের বই থেকেই থাকবে। এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমরা 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো 3 নম্বর থাকবে গ্যাপ ফিলিং, অর্থাৎ শূন্যস্থান থাকবে 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে 5 নাম্বার। এরপরে থাকবে ভোকাবুলারির ক্ষেত্রে সিনোনিম এন্ড অ্যান্টোনিম থাকবে, এখানে 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। সো সিনোনিম অর্থ হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তো এখানে 5টি সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ উল্লেখ করার জন্য বা নির্ণয় করার জন্য 5টি শব্দ দেওয়া থাকবে, সেই শব্দ এবং ব্র্যাকেটে লেখা থাকবে সিনোনিম, ব্র্যাকেটে লেখা থাকবে অ্যান্টোনিম। তোমরা ওই শব্দটির অ্যান্টোনিম বা সিনোনিম নির্ণয় করতে পারলেই 1 নাম্বার পেয়ে যাবে একটির জন্য, কেমন? এরপরে একটি আনসিন প্যাসেজ থাকবে, যে প্যাসেজটি তোমাদের বইয়ে থাকবে না, বইয়ের বাইরে থেকে এই প্যাসেজটি দেওয়া থাকবে। যেখানে শুরুতে থাকবে এখানে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ এখানে কিছু শূন্যস্থান দেওয়া থাকবে, সেই শূন্যস্থানে যে প্যাসেজ রয়েছে প্যাসেজের মধ্য থেকে কিছু কিছু শব্দ এনে বসাতে হবে, তাহলে এই শূন্যস্থানটি ফিল আপ হয়ে যাবে। সো প্যাসেজ থেকে শব্দ এনে এনে এই শূন্যস্থান পূরণ করতে হবে, এটাকে বলা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। এরপরে হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ ট্রু ফলস থাকবে, যেখানে ট্রু থাকলে ট্রুই করতে হবে এবং ফলস থাকলে এই ফলসকে আবার কারেক্ট করতে হবে। এরপরে 7 নাম্বার থাকবে সামারি রাইটিং। তো সামারি রাইটিং লিখতে হবে, এখানে ইনফরমেশনের 5 নাম্বার থাকবে, ট্রু ফলস এর 5 নাম্বার থাকবে এবং সামারিতে থাকবে 10 নাম্বার। এরপরে থাকবে আদার কোশ্চেন্স, এগুলো প্যাসেজ থেকে থাকবে না, প্যাসেজের বাইরে থেকে থাকবে। তো এখানে 8 নাম্বার থাকবে ম্যাচিং, অর্থাৎ কলাম থাকবে, এ কলাম বি কলাম, এই কলামটি সম্পূর্ণ করতে হবে, এখানে 5টি থাকবে, 5 নাম্বার থাকবে। এরপরে 9 নাম্বার থাকবে রিয়ারেঞ্জ সেন্টেন্সেস, অর্থাৎ কিছু রিয়ারেঞ্জ বা এলোমেলো বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোকে সঠিক করে লিখতে হবে, এখানে থাকবে 8টি থাকবে, 8টি অ্যান্সার করতে হবে, 8 নাম্বার। এরপরে 10 নাম্বার থাকবে অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংরেজি বই থেকে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো থেকে তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, এখানে 5 দুগুণে 10 নাম্বার থাকবে। সবশেষে রয়েছে পার্ট বি, এই পার্ট বি এ রয়েছে রাইটিং টেস্ট, এখানে থাকবে 30 মার্কস, অর্থাৎ আগে 70 এবং এখানে 30, টোটাল মিলে 100 হবে। সো এখানে শুরুতে হচ্ছে কমপ্লিটিং স্টোরিজ, অর্থাৎ এখানে স্টোরি থাকবে 10 নাম্বার। এরপরে 12 নাম্বার থাকবে রাইটিং প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ 150 ওয়ার্ডে প্যারাগ্রাফ লিখতে হবে, যেখানে একটি থাকবে, একটা অ্যান্সার করতে হবে, 10 নাম্বার থাকবে। 13 নম্বর হচ্ছে রাইটিং ডায়লগস, অর্থাৎ একটি ডায়লগ লিখতে হবে, ডায়লগে 10 নাম্বার থাকবে। সো এখানে 30 নাম্বার, আগে 70 নাম্বার, সব মিলে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে তোমরা 3 ঘন্টা সময় পাবে, 3 ঘন্টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখন আমরা একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো প্রশ্নটি দেখে নেই। আশা করছি ভিডিওটি বেশ ভালো লাগছে। সো যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দাও। সো এখানে তোমরা একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে নমুনা প্রশ্ন উল্লেখ করেছি। এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছ একটি সিন প্যাসেজ থাকবে, যেখানে 17 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে একটি প্যাসেজ উল্লেখ করেছি, নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। তো এখানে যে প্যাসেজটি রয়েছে প্যাসেজটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই প্যাসেজের আলোকে এখানে শুরুতে থাকবে এমসিকিউ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু এমসিকিউ রয়েছে, আমি আরো এমসিকিউ দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট 7টি এমসিকিউ রয়েছে, 7টি অ্যান্সার করতে হবে, 7 নাম্বার। এরপর 2 নম্বর হচ্ছে আনসারিং কোশ্চেন্স, অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন অ্যান্সার করতে হবে, যেখানে 5টি থাকবে, 5টি অ্যান্সার করতে হবে, 10 নম্বর থাকবে এখানে। তো এই পরবর্তীতে দ্বিতীয় নাম্বার যে সিন প্যাসেজ তা উল্লেখ করা রয়েছে, এখানে 10 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে দেখতে পাচ্ছ প্যাসেজ রয়েছে, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি এন্ড মাইন্ড, ইট মে বি গুড অর ব্যাড। তো এটা এই প্যাসেজটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে 2 নম্বরের জন্য। সো দ্বিতীয় প্যাসেজ এটা থাকবে। তো দ্বিতীয় প্যাসেজের উপর ভিত্তি করে এখানে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন থাকবে। সো 3 নম্বর হচ্ছে শূন্যস্থান, এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। তো 4 নম্বর হচ্ছে অ্যান্টোনিম এন্ড সিনোনিম চেঞ্জিং, সেখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো দেখো সিনোনিম করতে হবে, এই শব্দটির সিনোনিম করতে হবে, এই শব্দটির অ্যান্টোনিম করতে হবে, এই শব্দটির অ্যান্টোনিম করতে হবে, এভাবে অ্যান্টোনিম সিনোনিম রূপান্তর করতে হবে, এটা হচ্ছে থাকবে এই প্রশ্নে। এরপরে একটি আনসিন প্যাসেজ থাকবে, তোমরা দেখতে পাচ্ছ এটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, এখানে 20 মার্কের প্রশ্ন থাকবে। এখানে রয়েছে জন কিটস ওয়াজ নট অনলি এ ডিপলি থটফুল পোয়েট বাট অলসো দ্য মোস্ট স্টাডিজ অ্যান্ড ইন্সপায়ার্ড আর্টিস্ট অ্যামং দ্য রোমান্টিক্স অফ দ্য 19th পিরিয়ড বা 19th সেঞ্চুরি। তো এখানে একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটি ইম্পর্টেন্ট রয়েছে জন কিটস এর।
এই প্যাসেজ আলোকে 3টি প্রশ্ন থাকবে, চলো প্রশ্ন দেখে নেই। তো এই আনসিন প্যাসেজের উপর ভিত্তি করে এখানে 5 নম্বর শূন্যস্থান থাকবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা শূন্যস্থান রয়েছে, এর মাঝে মাঝে দেখবে এরকম শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে, তাহলে এই যে প্রশ্ন রয়েছে তার অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো অর দেখতে পাচ্ছ এখানে আরেকটি শূন্যস্থান রয়েছে, এরকম টাইপের শূন্যস্থান থাকতে পারে। এরপরে 6 নম্বর রয়েছে, 6 নম্বরে ট্রু ফলস রয়েছে প্যাসেজের আলোকে। এখানে দেখতে পাচ্ছ 5টি ট্রু ফলস রয়েছে, এখানে 5টি ট্রু ফলস থাকবে, যেখানে ট্রু হলে টি লিখতে হবে এবং যদি ফলস হয় এফ লিখতে হবে এবং এই ফলসটা আবার কারেক্ট করতে হবে, তাহলে তোমরা এখানে ফুল নাম্বার পেয়ে যাবে। কেমন? এরপরে দেখতে পাচ্ছ সামারি রাইটিং, 7 নম্বরে তোমাদের সামারি রাইটিং থাকবে, যে গল্প থাকবে ওই গল্পের সামারি রাইটিংটি লিখতে হবে। এরপর 8 নম্বর থাকবে ম্যাচিং বা কলাম, কলাম এ কলাম বি, এটা ম্যাচ করতে হবে। যেমন হতে পারে এ প্লাস মনে করো 3 নম্বর সাথে অ্যাডজাস্ট হবে। এরপর হতে পারে বি নাম্বার প্লাস এখানে 6 নম্বরের সাথে মিলতে পারে, এরকম মিলাই লিখতে হবে। কেমন? এরপরে 9 নম্বর থাকবে রিঅ্যারেঞ্জিং রাইটিং, অর্থাৎ একটি গল্প উল্টাপাল্টা করে বা এলোমেলো ভাবে সেন্টেন্স সাজানো থাকবে, ওই সেন্টেন্স গুলো সাজিয়ে লিখতে হবে, তাহলে তোমাদের রিঅ্যারেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। কেমন? এরপরে 10 নম্বর যে প্রশ্ন থাকবে তা হচ্ছে তোমাদের কিছু কবিতা থেকে প্রশ্ন থাকবে। তোমাদের ইংরেজি বইয়ে যে কবিতাগুলো রয়েছে পয়েম, এই পয়েম থেকে 8টি প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের 5টা অ্যান্সার করতে হবে। এই 5টা অ্যান্সার করলে তোমরা 5 দুগুণে 10 নম্বর পাবে। কেমন? এরপর হচ্ছে পার্ট বি, এই বি পার্টের 30 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে 11 নম্বর তোমাদের একটি স্টোরি থাকবে বা গল্প থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি স্টোরি কিছু অংশ দেওয়া রয়েছে, যেমন শেখ সাদি ওয়াজ এ গ্রেট পোয়েট অফ ইরান, পোয়েট ইন ইরান, হি ইউজ টু লিড। এখানে দেখতে পাচ্ছ কিছু অংশ দেওয়া রয়েছে, এই অংশটি ফিল আপ করতে হবে। তো অবশ্যই ফিল আপ করার জন্য শুরুতে একটি টাইটেল দিতে হবে, অর্থাৎ একটি গল্পের নাম দিতে হবে, এই গল্পটার নাম কি। এই গল্পের নাম লেখার পর এখানে যে গল্পটি রয়েছে এই গল্পটি সম্পূর্ণ করতে হবে বা সমাপ্ত করতে হবে, তাহলে কিন্তু এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। এখানে 10 নম্বর থাকবে। এরপর 12 নম্বর থাকবে রাইটিং প্যারাগ্রাফ। তো দেখতে পাচ্ছেন একটি প্যারাগ্রাফ উল্লেখ রয়েছে, যেখানে 5টি প্রশ্ন থাকবে, এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারলে এই প্যারাগ্রাফটি সম্পূর্ণ হয়ে যাবে। এখানে থাকবে 10 মার্ক। এবং সবশেষে থাকবে 13 নম্বরের ডায়লগ রাইটিং, অর্থাৎ যে ডায়লগটি তোমরা সম্পূর্ণ করতে পারলে 10 নম্বর পেয়ে যাবে। তো এই 10 এবং আগে 70 সহ, এখানে 30 এবং আগে 70 সহ মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এরপরে অন্য কোনো প্রশ্নের প্যাটার্ন, সিলেবাস, সাজেশন বা প্রশ্নের বা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। কেমন? তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।